দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের বহদ্দারহাট চাঁদগাঁও থানা, নতুন চাঁদগাঁও থানা যেটি রয়েছে, সেখানে আমরা উপস্থিত আছি এবং দেখতে পাচ্ছি এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা রয়েছেন তারা সবাই চাঁদগাঁও থানার যে মূল গেট, সেই মূল গেটে বর্তমানে অবস্থান করছেন এবং রাস্তায় অবস্থান করছেন। আমরা থানার ভেতরে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, থানায় যারা রয়েছেন কর্মকর্তারা, তারা সবাই কিন্তু সতর্ক অবস্থানে আছেন। মূলত এখানে একটি ঘটনা ঘটেছিল গতকাল রাতে, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদগাঁও থানার যিনি সেক্রেটারি, তার নাম হাবিব, এবং তাকে গ্রেফতার করা হয়েছে। যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে যে গ্রেফতার করা হয়েছে এবং থানায় এনে রাখা হয়েছে, তার প্রতিবাদেই কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন এবং এই মুহূর্তে তারা সবাই চাঁদগাঁও থানার যে মূল ফটক, সেই মূল ফটকের সামনেই কিন্তু উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি। এবং তারা বর্তমানে তাদের একটি প্রতিনিধি দল যেটা আছে, সেটা তারা ভিতরে গিয়ে চাঁদগাঁও থানার যারা দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আলাপ করছেন এবং একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য তাদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছি যে তারা এখানে এই মুহূর্তে অবস্থান করছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটু আমাদেরকে সংক্ষেপে বলবেন যে আসলে মূলত ঘটনাটি কি ঘটেছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলে শান্তিপ্রিয় একটা সংগঠন, পিসার চরমনের নেতৃত্বে আমরা এই সংগঠনের কাজ করে থাকি। আমাদের ইসলামী আন্দোলন চাঁদগাঁও থানার এই সেক্রেটারির নেতৃত্বে আমরা চাঁদাবাজ বিরোধী একটা মিছিল হয় আমাদের ঈদের সময়। যাদের বিরুদ্ধে মিছিল হয়েছিল তারা উল্টা ওনার নামে মামলা দিয়ে ওনাকে হয়রানি করার চেষ্টা করতেছে। এতে করে আমরা যতটুকু পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কথা বলছি, এখানে পুলিশ প্রশাসনের কিছু নেগলেন্সি ছিল। এই কারণে আমার লোকটা এখানে আসে, থানায় অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার পরে আমরা এখন আসছি, আমরা আমাদের লোককে না নিয়ে যাবো না যখন বলছি, তখন পুলিশের সহকারী কমিশনার আসছে এখানে, আসে আমাদেরকে আশ্বস্ত করছে যে আমরা কিছুক্ষণের ভিতরে একটা ভালো সিদ্ধান্ত দিয়ে আপনার লোককে ছেড়ে দেবো, আমরা চলে যাব। আমরা বাংলাদেশের কোনো জায়গার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা কর্মী সমর্থক কোনো জায়গার মধ্যে কোনো অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, মানুষকে হয়রানি করা, কোনো ধরনের অনিয়মের সাথে আমাদের লোকজন জড়িত নাই। সেই হিসাবে যেহেতু আমাদের লোকজনকে এখানে হয়রানি করা হচ্ছে, এই জন্য আমাদের এখানে উপস্থিতি। একটু বলবেন যে কোন ঘটনা থেকে আসলে এটা সূত্রপাত হয়েছিল? ঘটনা হয়েছিল যে ওই রমজানের আগে আমাদের একটা চাঁদাবাজ বিরোধী কাপ্তা রাস্তা মাথার একটা মিছিল হয়েছিল। ওখানে কিছু বিভিন্ন দলের ফেসিস্টের সাথে সহযোগী করে বর্তমানে একটা রাজনৈতিক দল সারা বাংলাদেশে চাঁদাবাজি করতেছে। আপনি জানেন, আমি নাম বলতেছি না, এরা সারা বাংলাদেশে চাঁদাবাজি করতেছে এখন। এবং কি এদের কারণে এদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কি ওদের ভাইস চেয়ারম্যান লন্ডনে বসে বলতেছে যে না, এই চাঁদাবাজ আমার দলের না, অথচ তার দলের। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ওরাই যখন চাঁদাবাজি করতেছে পারতেছে না, প্রশাসনিক ভাবে এখানে 300 সিএনজি আছে, এক সিএনজি থেকে ডেলি 50 টাকা করে আদায় করতো। যখন আদায় করতে আমাদের লোকজন মিছিল করে বন্ধ করেছে, এখন যখন টাকা খাইতে পারতেছে না, এখন বিভিন্ন জায়গায় টাকাটা যাইতো, সব জায়গায় বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার এই নিরীহ লোকটাকে থানায় ধরে নিয়ে আসছে এবং কি অ্যারেস্ট করে রাখছে। এখন আমাদের সাথে পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে যে ওটা সুস্থ একটা তদন্ত করে বাদিকে নিয়ে আসা নিরপেক্ষ একটা তদন্ত করে আমার লোককে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। এই কথা আমাদের কমিটমেন্ট দিছে। আমার লোক না ছাড়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না ইনশাআল্লাহ। পুলিশে হয়রানি বেশি করতেছে, সবচেয়ে বেশি জায়গা জায়গা পুলিশে এখনো ঠিক হয় নাই, প্রত্যেক জায়গায় পুলিশে হয়রানি করতেছে। আমরা বৈষম্যবিরোধী আন্দোলন করছি, রক্ত দিয়েছি, আমাদের হাজার হাজার কি ছাত্র এবং আমাদের সদস্য ইসলামী আন্দোলনের সদস্য মারা গিয়েছে। তাহলে এখনো অসুস্থ অবস্থা কি মেডিকেলে কাতরাতেছে, তাহলে আমরা চাঁদাবাজি করবো, এটা কি দেশের জনগণ বিশ্বাস করবে? এটা জনগণ বিশ্বাস করবে? তাহলে উচিত ছিল আমাদের সুস্থ তদন্ত করে ওনাকে গ্রেপ্তার করা। দর্শক, কথা বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে। তারা বলছেন তাদের এক সেক্রেটারি যিনি চাঁদগাঁও থানার এবং যিনি চাঁদগাঁও থানার সিটিজেন ফোরামেরও একজন সদস্য, তাকে গতকাল রাতে গ্রেফতার করে চাঁদগাঁও থানায় রাখা হয়েছে এবং গতকাল রাত থেকেই গ্রেফতারের পর থেকে তারা এখানে অবস্থান করছেন। এবং চাঁদগাঁও থানার ভিতরে আমরা দেখতে পেয়েছি যে চাঁদগাঁও থানার ভেতরে ঢোকার যেই ফটকটি রয়েছে, সেখানেও কিন্তু পুলিশ যারা রয়েছেন সদস্যরা, তারা সবাই সতর্ক অবস্থানে এই মুহূর্তে আছেন। এবং সেই চাঁদগাঁও থানার ভেতরে কিন্তু এখন এই মুহূর্তে একটি
মিটিং চলছে এবং তারা আমাদের জানিয়েছেন যে এই মিটিংয়ের পরেই তারা সিদ্ধান্ত নেবেন আসলে তারা কি করবেন। এখানে পুলিশের সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি চাঁদগাঁও থানার ভেতরে এই মুহূর্তে, এবং এই চাঁদগাঁও থানার ঠিক ফটকের বাহিরেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা রয়েছেন তারা সবাই অবস্থান করছেন এই মুহূর্তে। তারা বলছেন যে তাদের যিনি হাবিব রয়েছেন চাঁদগাঁও থানার সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশের, তাকে ছাড়িয়ে না নেওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না এবং তারা চাঁদগাঁও থানার ফটকে অবস্থান করবেন। বর্তমানে সিদ্ধান্ত চলাকালীন সময়ে, মিটিং চলাকালীন সময়ে তারা সবাই চাঁদগাঁও থানার ভেতরের অংশ ছেড়ে দিয়ে তারা সবাই মূল গেটের বাহিরে মূল রাস্তায় অবস্থান করছেন এবং তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে তারা কোনো ধরনের অবরোধ করবেন না, তারা শান্তিপূর্ণভাবে এখানে এখন অবস্থান করবেন এবং সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। সিদ্ধান্ত হওয়ার পর তাদের কর্মী যদি তাদের যিনি সেক্রেটারি আছেন হাবিব, তার ব্যাপারে সিদ্ধান্ত আসার পর তারা এখান থেকে যাবেন বলে আমরা জানতে পেরেছি এবং দেখতে পাচ্ছি তারা সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা এখানে অবস্থান করছেন। এই মুহূর্তে চট্টগ্রামের বহদ্দারার চাঁদগাঁও থানা থেকে এই ছিল এখনকার মতো সর্বশেষ। আপনাদের সাথে ছিলাম আমি আবির আহমেদ।